ভগবান তো গীতাই বলেছেন বাবা, ভগবান যুগে যুগে সাধুদের পরিত্রাণ করতে আসেন বটে, ধর্মকে রক্ষা করতে আসেন বটে, অধর্মকে বিনাশ করতে আসেন বটে, কিন্তু কলিযুগের গৌর ভগবান হলো আলাদা। কি করে প্রমাণ? প্রত্যেক যুগে ভগবান অস্ত্র এনেছেন, প্রত্যেক যুগে ভগবান রাজা হয়েছেন, ভগবান সিংহাসনে লাভ করেছেন, ভগবান ভগবান রূপে অবতীর্ণ হয়েছেন। কিন্তু আমার কলিযুগে আমার গৌর হরি তিনি কি রাজা হয়েছেন বাবা? বলছে না, তিনি রাজা হন নাই। তিনি কি সিংহাসনে পেয়েছেন? বলছে না, সিংহাসনে লাভ করতে চান নাই। তবে তিনি কি অস্ত্র এনেছেন? বলছে না, অস্ত্রও আনেন নাই। তবে কি তিনি ভগবান রূপে এসেছেন? বলছে না, রাজা হয় নাই, অস্ত্র আনে নাই, তিনি সিংহাসন লাভ করেন নাই, তিনি ভগবান রূপেও আসেন নাই। তাহলে কিভাবে এসেছেন? এসেছে ভক্ত ভাব অঙ্গীকার করি, অঙ্গীকার করে গৌর এসেছেন ভক্ত ভাব অঙ্গীকার করে, নিজে কাঁদিলেন জগৎকে কাঁদাইলে। বলো এমন ভগবান কি জগতে আছে, যে নিচে কেঁদে জগতে কাঁদাইতে পারে? বলো বলো এমন ভগবানের সঙ্গে কখনো কি কোনো ভগবান তুলনা হতে পারে? রাধে রাধে। হতে পারে মা? আমরা যুগে যুগে দেখেছি ভক্ত কাঁদবে ভগবানের জন্য, কিন্তু ভগবান কেন কাঁদবে বাবা ভক্তের জন্য? এ কি সম্ভব? মানুষ কখন কাঁদে বাবা? অভাব না থাকলে কেউ কখনো কাঁদে? দেখবেন প্রত্যেকটা মানুষের জীবনে কিছু না কিছু অভাব আছে। কারোর পাওয়ার অভাব, কারোর পেয়ে হারানোর অভাব, কারোর আবার না পাওয়ার অভাব। তাহলে অভাব সবার আছে, কিন্তু গৌর হরি তার কিসের অভাব? তার কোনো অভাব কি আছে মা? যার ঘরে লক্ষ্মী দেবীর মতো স্ত্রী বিষ্ণুপ্রিয়া, যার ঘরে সুভাষিনী শচী মাতা, তার কিসের অভাব? যিনি সরৈশ্বর্যপূর্ণ ভগবান, তার তো কোনো অভাব নাই। তবে তিনি কেন কাঁদছেন জগতের জন্য? তার কাঁদবার কারণ কি? গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ গীতায় কলম দিয়ে অর্জুনকে জ্ঞান দান করে জগৎকে জ্ঞান দিলেন। অর্জুন, এই জগতে আমার কোনো কর্তব্য কর্ম নাই, তথাপিও আমি কর্ম করি। কেন জানো? জগতের বিজ্ঞ ব্যক্তিগণ যে পথ ধাপিত হয়, নীচ মূর্খ ব্যক্তিগণ সেই পথকে অনুসরণ করে। অর্থাৎ জগতে আমি বিজ্ঞ, আমি ভগবান, আমি ভগবান হয়ে যদি নিজে না কাঁদি, আমি নিজে না কাঁদি, তবে কলিহত জীবী তারা তো কেউ হা কৃষ্ণ বলে কাঁদিবে না। কৃষ্ণ বলে কাঁদিবে না। আমি ভগবান হয়ে যদি ভক্তের লাগি ধুলাই গড়াগড়ি না দি, তবে কলিহত জীবী তারা তো কেউ ভক্ত চরণ ধুলে অঙ্গে মাখিবে না। তাই দেখো ভগবান হয়ে আমাদের মতো কলিহত জীবীকে কৃষ্ণ বলে কাঁদাবার লাগি ভগবান দেখো ধুলাই গড়াগড়ি যায়। ভগবান দেখো নয়ন জলে মুখ বুক ভাসায়। তাই গৌর হরি হরি বল। বিচার করো মা, ভগবান কাছে নয়ন জলে আমাদের মতো কলিহত জীবকে কাঁদাবার লাগে। হচ্ছে কেন? কলিযুগে হা কৃষ্ণ বললেই
নয়ন বাড়ি ফেললেই বুঝি মুক্তি লাভ করা যায়? এই যে এত আমরা পূজা পার্বণ করছি, কত যাগ যজ্ঞ করছি না মা, এতে কি মুক্তি লাভ করতে পারবো না? বলছে শোনো, ভাগবতে কলম দিয়েছে, কৃত্য জয় অধ্যায়তে বিষ্ণু তেতাঙ্গ যতমক্ষই তাপর পরিচর্যং কলই তদ্ধরি কীর্তনা। সত্য যুগে সাধনা, মানুষ সাধনার দ্বারাই ভগবানের কৃপা লাভ পেয়েছে। ত্রেতা যুগে যাগযজ্ঞ, বিভিন্ন যজ্ঞের দ্বারাই, অশ্বমেধ যজ্ঞ, নরমেধ যজ্ঞ, রাজসূয় যজ্ঞ, যজ্ঞের দ্বারাই ভগবানের কৃপা লাভ পেয়েছে। দাপর যুগে পূজা অর্চনা, এই যে এখন মায়ের আমরা বিভিন্ন দেবদেবীকে পূজা পার্বণ করি না? বাঙালির যে কত দেবদেবী পূজা পার্বণ গুণে পারা যাবে না। যখন যাকে মন চায় আমরা সেই দেবদেবীকেই পূজা করি বাবা। কিন্তু কোনো মানুষ যদি, কোনো ভক্ত যদি মনে করে আমি কোনো দেবদেবীকে পূজা করব না, শুধুমাত্র রাধা গোবিন্দ যুগল সেবা করব, তবে তার কোনো অপরাধ কি আছে? তার কোনো অপরাধ নাই। বলছে কেন? গোবিন্দ নিজেই কলম দিয়েছেন, সর্বধর্মাং পরিত্যাজ্যং মামেকং শরণাং ব্রজ অহং তং সর্বপাপক্ষ মোক্ষস্বামী মা শুচ। যদি কোনো ভক্ত মনে করে শুধু আমি রাধা গোবিন্দ যুগল সেবা করব, শুধুমাত্র একাদশী ব্রত করব, তবে তার কোনো দেবদেবী পূজা না করলেও তার চলে যায়, তার মুক্তি লাভ হয়ে যায়। যেমন গাছের গোড়ায় জল দান করলে ডালপালা শান্তি পেয়ে যায়, যেমন মানুষের উদরে দান করলে ইন্দ্রিয় সতেজ হয়ে যায়, যেমন বাড়ি গৃহকর্তার নিমন্ত্রণ করলে সবাই নিমন্ত্রিত হয়ে যায়, তেমনি যদি কেউ মনে করে শুধুমাত্র রাধা গোবিন্দ যুগল সেবা করব, তবে সমস্ত দেবদেবী সবাই শান্তি লাভ করে যায়। রাধে রাধে। এখন যে পূজা করি, পূজা কিন্তু দাপর যুগের বিধান, এটা কলিযুগের বিধান নয়। তাহলে কলিযুগের বিধান কি গো? কলয় তদ্ধরি কীর্তনা। কলিযুগের শ্রেষ্ঠ যজ্ঞ কি? হরিনাম যজ্ঞ। শ্রেষ্ঠ সাধনা কি? শ্রেষ্ঠ সাধনা হলো মহামন্ত্র নাম জপ করো। হরের নামৈব, হরের নামৈব, হরের নামৈব কেবল কলৌ নস্তেব্য 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 গতিরন্যথা। হরিনাম ছাড়া জীবের আর কোনো গতি নাই, হরিনাম ছাড়া জীবের আর কোনো গতি নাই। আর কোনো গতি নাই, আর কোনো গতি নাই। হরিনাম ছাড়া জীবের আর কোনো গতি নাই। হরিনাম করো, ভক্তি ভরে দুটি নয়ন জলে মুগ মুগ ভাষায়। যদি কেউ একবার হা গৌর বলে হানি তাই কৃপা করো বলে ডাকতে পারে। আস্তে, যে যত বড়ই মহাপাপী হোক না কেন বাবা, একটা পাপী সারা জীবন ধরে পাপ করেছে, জীবনের শেষ বয়স হলেও তার ভুলটা বুঝতে পেরে যদি একবার গৌর চরণ তলে গিয়ে আত্মসমর্পণ করতে পারে, যদি বলতে পারে গৌর হরি আমি সারা জীবন কত অপরাধ করেছি, সারা জীবন তোমার স্মরণ করি নাই, সারা জীবন তোমার চরণ তলে আসবার চেষ্টাও করি নাই, অধম আমি, নরকের কীট আমি, মহা মহা অপরাধী আমি, গৌর হরি তুমি একবার কৃপা করো। তোমার নাম যে পতিত পাবন গৌর হরি, জগতের মধ্যে পতিত পাবন তুমি, যদি আমার মতো পতিত পড়ে থাকে তবে তোমার নামে যে কলঙ্ক হবে। যদি কেউ এমন ভাবে দুটি নয়ন জলে গৌর চরণ তলে আত্মসমর্পণ করতে পারে, আমার গৌর হরির এত কৃপা, এত দয়া,
সেই পাপীর সমস্ত পাপ ধৌত করে দিয়ে তার চরণ তলে স্থান দিয়ে দেয়। জাগাই মাধাই মহাপাপী, আপনারা জানেন বাবা, ভগবানের অঙ্গে আঘাত করলো, মারের পরিবর্তে গৌরহরিকে মেরেছেন। নিতাই চাঁদ অঙ্গে আঘাত করেছেন মাধাই, মহাপ্রভু সুদর্শন চক্র আহ্বান করেছিলেন, কিন্তু সুদর্শন চক্র আবার চলে গেলেন। বলছে না না, এবে তো আমি অস্ত্র ধরবো না, প্রতিজ্ঞা করেছি, মারের পরিবর্তে আমি কি করব? প্রেম দান করব। চিত্রগুপ্ত, আপনারা চেনেন বাবা সবাই চিত্রগুপ্তকে, যার ডিউটি হলো, চাকরি হলো প্রত্যেকটা মানুষের হিসাব নিকাশ খাতার মধ্যে লিপিবদ্ধ করা। সেই চিত্রগুপ্ত পর্যন্ত তার হাত কাঁপছে, ঠক ঠক করে কাঁপছে। কেন? জগাই মাধায়ের এত পাপ, মনে মনে ভাবছে মানুষ সামান্য পাপ করে তাই কি প্রকার শাস্তি ভোগ করে, আর এই জগাই মাধাই মহাপাপী, এরা যখন এই যমলয়ে আসবে না জানি কি প্রকার শাস্তি ভোগ করবে, এই ভয়ে আমার গা ঠক ঠক করে কাঁপছে, ভয়ে গা ঠক ঠক করে কাঁপছে জগাই মাধাইয়ের পাপের চিন্তা করে চিত্রগুপ্তের। কোন একদিন সেই চিত্রগুপ্ত যখন হিসাবের খাতাটা আবার খুলতে গেছে বাবা, দেখছেন জগাই মাধাইয়ের নামে রাশি রাশি পাপ, সমস্ত পাপ সব পরিষ্কার হয়ে, সব পূর্ণ হয়ে জগাই মাধাই মহাপুণ্যবান হয়ে গেছে। ছুটছুটে গেলেন ধর্মরাজের কাছে। ধর্মরাজ বলুন, আমার তো কখনো হিসাব ভুল হয় না, এই জগাই মাধাই কি করে মহাপুণ্যবান হলো? এদের মতো অপরাধী কলিযুগে তো কেহ নাই, এরা কি করে মুক্তি লাভ করলো? আমি তো বুঝতে পারছি না, আমার কি হিসাব ভুল হয়েছে? না না, আমার তো হিসাব ভুল হয় না। ধর্মরাজ বলছেন, চিত্রগুপ্ত তুমি চঞ্চল হইও না, আজ কি হয়েছে জানো? আজ জগাই মাধাইয়ের নিতাই চাঁদের কৃপা লাভ হয়েছে। বলছে কি করে প্রভু? আমরা তো জানি মানুষ যেমন পাপ করবে তার তেমন শাস্তি বিধান আছে। বলছে না গো, কলিযুগে এমন একজন ভগবান আবির্ভূত হয়েছে যার চরণ তলে গিয়ে আত্মসমর্পণ করতে পারলে গৌর হরি কৃপা করো বলে যদি কেউ দেহ মন প্রাণ আত্মসমর্পণ করে, গৌর তার কৃপা করে। গৌর তোমার কৃপা করে। চিত্রগুপ্ত চমকে উঠলেন, ধর্মরাজকে বলছেন, প্রভু বড় দেখতে মন চাইছে, এমন ভগবান কলিযুগে আবির্ভূত হয়েছে, এ তো আশ্চর্য ব্যাপার। একবার যাবেন নাকি? চলুন না দর্শন করে আসি। চিত্রগুপ্ত আর ধর্মরাজ রথে করে আকাশ পথে নবদ্বীপে এসেছে। এসে শ্রীবাসঙ্গনে গৌর হরি বসে বসে হরিনাম সংকীর্তন করছেন। যেই কপাটটা খুলেছেন দেখছেন কি গৌর হরি হরিনাম সংকীর্তন করছেন, আর গৌর হরির চরণ তলে জগাই মাধাই বসে বসে তারাও নয়ন জলে ভাসছে, আর করতালি দিয়ে তারাও কৃষ্ণ কৃষ্ণ নাম গাইছে। জগাই মাধাইয়ের দর্শন করে
চিত্রগুপ্ত ধর্মরাজকে বলছেন, প্রভু, যে জগায় মাধায় জুয়া খেলা, মদ্যপান, নারীর সঙ্গ সবসময় রত থাকতো, সেই জগায় মাধায় আজ গৌর কৃপায় মাথা মুন্ডন করে, ধুতি বস্ত্র পরিধান করে, গলায় তুলসীর মালা নিয়ে তারাও কৃষ্ণ কৃষ্ণ বলে নয়ন জলে ভাসছে। প্রভু, বলো প্রভু, একে বিশ্বাস করা যায়? ধর্মরাজ বলছেন, চিত্রগুপ্ত, দেখো, ওরা কলিযুগের সামান্য মানুষ, মানুষ হয়ে ওদের কত ভাগ্য। ওরা গৌর কৃপা তো লাভ পেল, তাহার উপরে ভক্ত কৃপাও লাভ করলো, আর আমরা ভগবান হয়ে কি করলাম? না পেলাম কোনো ভগবানের কৃপা, না পেলাম কোনো ভক্ত কৃপা। বলো বলো একবার কৃষ্ণ কৃষ্ণ বলো। চিত্রগুপ্ত আর ধর্মরাজ জগায় মাধায়ের সঙ্গে তারাও ভিড়ের মধ্যে মিশে গিয়ে নয়ন জলে ভাসছে আর কৃষ্ণ নাম গাইছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ রাধে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ। মায়েরা গাইবে তোমার সঙ্গে? বাবা গাইবেন না? একটু করতালি দিয়ে সকলে একসঙ্গে প্রেম ভরে। সারা জীবন তো চলে গেল সংসারের পিছনে ছুটতে ছুটতে, আসুন না সকলে একত্রিত হয়েছি হরিবাসরে, করতালি দিয়ে যার যেমন কণ্ঠস্বর গাইবেন আমার সঙ্গে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হাততালি দিয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ
মায়েদের বুঝি ঘুম পাচ্ছে না? কষ্ট হচ্ছে মা? কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে না? আমার পর রাগ হচ্ছে? তাও না, জোরে জোরে কথা বলতে হবে। যত আপনারা আনন্দ দান করবেন, সকলে মিলে আনন্দ দান না করলে কিন্তু আমার দেওয়ার সাধ্য নাই। সকলে কৃপা করবেন, তবে আমি কিঞ্চিত দেওয়ার চেষ্টা করব। বারে বারে ঊর্ধ্ব জয়ধ্বনি করবেন আর চিৎকার করে হরিবোল বলতে বাহু তুলে। এখনো কিন্তু মা এমন শীত পড়ে নাই যে চাদরের মধ্যে হাত ঢুকায় বসে থাকতে হবে। শীত পড়েছে বাবা বলুন? এখন তেমন তো শীত পড়ে নাই। তাই আসুন, আজ আমরা আস্বাদন করব ভগবান শ্রীকৃষ্ণের দান লীলা। গৌরহরি নদিয়ার রাজপথে একটা মঙ্গল ঘটে স্থাপন করেছে বাবা। স্থাপন করে ঘটের গলায় মালা প্রদান করে ঘটপতি হয়ে দুটি বাহু তুলে গৌরহরি দাঁড়িয়ে আছে। নদিয়ার কয়েকজন নদীর নাগরিক কক্ষে গাগরি অর্থাৎ কলসে নিয়ে ঠিক ওই পথেই গঙ্গার ঘাটে জল আনতে চলেছে। এখন মহাপ্রভু নাগরিকগণকে আসতে দেখে নাগরিকগণের সম্মুখে গিয়ে দুটি বাহু তুলে পথ আগলিয়া নাগরিককে বলছে, ও নাগরিক, তোমরা কোথায় চলেছো? তোমরা জানো না এই পথে যেতে গেলে আমাকে আমাকে কি করতে হবে জানো? কি গৌরহরি? বলে দান দেহ দান, দান দেহ দান, দেহ বলে গোরায়া হরি বল, হরি বল। গোরায়া গোরায়া আমার 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 গোরা 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 গোরায়া আমার রাধে রাধে। গোরায়া দান দেহ দান, দান দেহ দান, দেহ বলে গোরা ঘন ডাকে দান দেহ দান, দেহ বলে গোরা ঘন ডাকে ডাকে। দেখো নদিয়ার না, নদিয়ার না নাগরি তারা আজি পড়িল বিপাকে রে। আজ নদী করি তারা তারা পড়ল পাকে পাকে। দেহদান দেহদান আর দেহদান দেহদান, বলে দেহদান দেহদান। আর দেহদান দেহদান, ও নদে নাগরি দেহদান দেহদান। বলিও নদে নাগরি দেহদান দেহদান। দান দেহ নাগরি দেহদান দেহদান। আর দান দেহ নাগরি দেহদান দেহদান। বলে গৌর ভগবান দেহদান দেহদান। বলে 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 গৌর ভগবান দেহদান দেহদান। দেহদান দেহদান। মহাপ্রভু বারে বারে দেহদান দেহদান বলছেন বাবা। এখন যদি বাবা হঠাৎ করে পথের মাঝখানে আপনার কাছে এসে কেউ কর পেতে বলে দেহদান দেহদান, তাহলে আপনি কি ভাববেন? মনে হয় টাকা পয়সা চাইছে, তাই না বাবা? এখন নাগরিকগণ মনে মনে ভাবছে
মহাপ্রভু কি আমাদের কাছে টাকা পয়সা চাইছে? না না, প্রভু তো কখনো টাকা পয়সা এমন করে চাই না। কিছুই তো বুঝতে পারছি না প্রভু। প্রভু কি করব, কি বলবো, কি দেব, কিছুই বুঝতে পারছি না। নাগরিকগণ একজন বদন করে চেয়ে বলছে, ও প্রভু, প্রভু তুমি কি বলছো? কিছুই তো বুঝতে পারছি না, বলো প্রভু। কিসের দানা চাও হে গড়ায়া গড়ায়া কিশোর দানো, কিশোর দানো চাহে গোরা। কিসের দানা চাও হে আমার? আমার গোরা বনমালী। আর কিশোর দানা বাবা দানা চাহে আমার গোরা দিগা তুমি বেত্র দিয়া আগলিয়া রাখো হে তরুণী। কিছু বোঝাতে গেল না, কিছু বোঝাতে গেল না। তুমি কি বাধা চাও হে গোরা, বোঝাতে গেল না। তুমি কি বাধা চাও হে গোরা, বোঝাতে গেল না। তুমি কি বাদান চাই হো গোরা, বলো বলো গৌর হরি, কি বাদান চাহ গোরা, কি বাদান চাহ গোরা, কি বাদান চাহ গোরা, কি বাদান চাহ গোরা। বোঝাতে গেল না এই বেদনা দিয়া আগলিয়া রাখায় বলো বলো গৌর হরি, তুমি কি বাদান চাহিছ? আমরা তো কিছু বুঝিতে পারিলাম না। একেবারে ভালো করে তুমি আমাদের কাছে প্রকাশ করো। আচ্ছা গৌর হরি, তুমি কি আমাদের কাছে টাকা পয়সা চাইছো? তুমি কি জানো না দয়াময়, গঙ্গার ঘাটে স্নান করতে আসলে কেউ কি টাকা পয়সা নিয়ে আসে? গৌর হরি, আমরা তো কেউ টাকা পয়সা নিয়ে আসি নাই। বলো না তুমি কি দান চাইছো? গৌর হরি, যে নাগরী বলছেন টাকা পয়সা দেবে, সেই নাগরীর কাছে গিয়ে আবার করজোর করে বলছেন, না না আমি ও দান চাই না। বলে দেহদান দেহদান, দেহদান দেহদান, বলে দেহদান দেহদান, বলে দেহদান দেহদান। আমি ওই দান লইব না, দেহদান
দেহরা অন্য দান লইব না দেহদান দেহদান আমি ওই দান লইব না দেহদান দেহদান আমি অন্য দান লইব না সর্ব ইন্দ্রিয় মন প্রাণ অন্য দান লইব না অন্য দান লইব না অন্য দান লইব না অন্য দান লইব না দেহদান মহাপ্রভু কি দান চাইছে মা? টাকা পয়সা চাইছে, ধন ঐশ্বর্য চাইছে বাবা? বলছে না, দেহদান দেহদান। কোন দান চাইছেন জানতে গেলে আমাদেরকে তত্ত্ব আস্বাদন করতে হবে বাবা। কেমন? ধরুন, এহ জগতের সরকার তার নিজের জমির উপরে একটা সুন্দর করে ঘর নির্মাণ করে আমাকে দান করেছে। সেই ঘরে আছে 9টা দরজা আর জানালা, আরো আছে কত সুন্দর সুন্দর আসবাবপত্র, যা বিক্রি করলে মানুষ লক্ষ লক্ষ টাকা লাভ করতে পারে। এত সুন্দর ঘর দান করেছে আমাকে। আজ থেকে 30-32 বছর হয়ে গেছে আমাকে দান করেছে। এখনো পর্যন্ত বাবা আমি সরকারকে কর দেওয়া দূরে থাক, সরকারের নামটাও ভুলেও আমি বদনে বললাম না। তাহলে সরকার কি আমাকে ছেড়ে দেবে মা? সরকার কি করবে বাবা? নোটিশ পাঠাবে, দেখো তুমি তো এত বছর হয়ে গেছে তুমি আমাকে কর পরিশোধ করো নাই, তা আসলের থেকে সুদের মূল্য বেশি হয়ে গেছে। এক কাজ করো, হয় আসল সুদ সহ সকল কিছু আমাকে পরিশোধ করে দাও, আর না পারো আমার জমি বাড়ি আমাকেই তুমি দান করে দাও। আমার মতো দিন দরিদ্র মনে মনে বিচার করলাম, এত টাকা পয়সা সুদ হয়ে গেছে, এত টাকা তো আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। তাহলে কি করব? যার জমি বাড়ি তাকেই দান করাই ভালো। কোন সরকার, কোন জমি বাড়ি মা? এহ জগতের সরকার আমার গৌর সুন্দর, তারই জমির উপরে, তারই শশাগরা পৃথিবীর উপরে এত সুন্দর দেহ ঘর নির্মাণ করে আমাকে পাঠিয়েছে, যেখানে যা কিছু প্রয়োজন ভগবান সব স্বয়ং সম্পূর্ণ করে আমাকে দান করেছে। ভেবে দেখুন বাবা, কত মানুষ দেহ পেয়েছে কিন্তু বলবার মতো শক্তি ভগবান দেয় নাই, বাক শক্তি ভগবান কেড়ে নিয়েছে। কত মানুষ দেহ পেয়েছে, চলবার শক্তি ভগবান কেড়ে নিয়েছে। কত মানুষ দেহ পেয়েছে, দেখবার মতো দৃষ্টি শক্তি ভগবান নিয়ে নিয়েছে। কিন্তু থাকতে আমরা কি করলাম? ভগবানের সেবায় কি লাগালাম? বলছে না গো, থাকতে তো তার সেবাই লাগলাম না, সংসারকে ভালোবাসলাম। ভগবান বললেন, তোমাকে দিয়েছি, তুমি কৃপণ করেছো, আমার নাম করো নাই, আমার সেবা পূজা করো নাই, পরের জন্মে তোমার এমন জন্ম দেব তুমি দেহ পাবে কিন্তু হরি বলার মতো বদন পাবে না। দেহ পাবে, আমাকে সেবা করবার মতো আর শক্তি পাবে না। তাই থাকতে ভগবান যখন সব দিয়েছে, থাকতে তার সেবায় কি লাগতে পেরেছি মা? যখন জানতে পারলাম জীবনের গতি হলো হরিনাম ভজন সাধন, তবে আজ থেকেই তো শুরু করা উচিত। যখন যার যেখান থেকে বিবেক বৈরাগ্য ফিরে এলো, তার সেখান থেকে ভজন সাধন শুরু করে দাও। সময় চলে গেলে আর কিন্তু ফিরে পাবো না। আজ দাঁড়িয়ে কীর্তন করছি, কাল তো নাও থাকতে পারি।
জীবনে সব কিছু গ্যারান্টি দিতে পারবো, মৃত্যুর গ্যারান্টি কেউ দিতে পারবে মা? কে যে কখন চলে যাব এ তো গ্যারান্টি কেউ দিতে পারবো না। তাই যতক্ষণ বেঁচে আছি, যতক্ষণ নিঃশ্বাস আছে, ততক্ষণ তো ভজন সাধন করতে হবে, তাকে তো ডাকতে হবে। জগতে সুন্দর সুন্দরী করে আমরা পাগল। ভগবানের কি প্রয়োজন ছিল এত সুন্দর দেহটা দান করার? শুধু কি সংসার করবার জন্য মা? সংসারটা কত করলাম, সংসারের মানুষকে কত সেবা করলাম, ভালোবাসলাম। বুকে হাত দিয়ে বলতে পারবে সংসার সুখ দিয়েছে বাবা? সংসারকে সুখ দিয়েছে? সংসার সুখ কতক্ষণ? যতক্ষণ আপনি সংসারকে দিতে পারবেন ততক্ষণ সংসারের মাঝে সুখ আপনার থাকবে। যখন দিতে পারবেন না, সংসার আপনাকেও চাইবে না। চাইবে? ছেলে আপন, পুত্র আপন, পরিবার আপন, শাশুড়ি ননদি সবাই আপন, সবাই আমার, কিন্তু ভেবে দেখিনি কখনো আমি কার। যখন বিপদে পড়ব তখন জানতে পারবো জগতে আপন কেহ নয়, একমাত্র প্রাণ গোবিন্দ ছাড়া যে আপন কেহ নয়। যে বিপদে পড়েছে সেই জানতে পেরেছে জগতে আপন কে। যতক্ষণ দেহে তোমার শক্তি আছে ততক্ষণ জানতে পারবে না আপন কে। যখন বিপদে পড়বে তখনই জানবে জগতে আপন একমাত্র আমার প্রাণ গোবিন্দ। রাক্ষস কুলে জন্ম রাবণ রাজা। রাবণের ভাই ছিল কে বাবা? বিভীষণ। বিভীষণ দাদার সঙ্গ ত্যাগ করেছিলেন বলেই কিন্তু আজ ভগবানের চরণ তলে পৌঁছে গেলেন। রাবণের আরেকজন ভাই ছিল কুম্ভকর্ণ, সে কিন্তু দাদার সঙ্গ ত্যাগ করে না। সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে নরকবাস। মনে রাখবেন, রাবণ রাজা বিভীষণকে পদাঘাত মেরে বহিষ্কার করলেন রাজ্য থেকে। পরের দিন প্রভাতকালে রাবণ আকাশ পথে রথে করে দেখতে এসেছেন আমার ভাই কোথায় গেছে। খুঁজতে 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 দেখছেন কোথায়? দেখছে বিভীষণ রামচন্দ্রের চরণ তলে অনুগত হয়ে বসে আছে। রাবণ অট্টহাসি হাসছে আর বলছে, বিভীষণ আমি জানতাম তুমি এখানেই আসবে, আমি জানতাম। লক্ষণ চিৎকার করে বলছেন, রাবণ তোমার লজ্জা করে না? কাল তুমি যে ভাইকে পদাঘাত করে রাজ্য থেকে বহিষ্কৃত করেছো, আজ তুমি ভাইকে দেখতে এসেছো, ভাই কোথায় কেমন আছে? তোমার লজ্জা করা উচিত। রাবণ বলছেন, লক্ষণ তুমি তো বয়সে ছোট, তুমি বুঝবে না। শোনো ভাই, কাল ভাইকে পদাঘাত মেরেছিলাম, কাল ভাইকে লাথি মেরেছিলাম, আজ দেখতে এসেছি কেন জানো? আজ দেখতে এসেছি আমার ভাই আমার লাথি খেয়ে সঠিক জায়গায় পৌঁছেছে। জগৎ সংসারে সবাই লাথি খাচ্ছি, জগৎ সংসারে সবাই লাথি খাচ্ছি মা, কিন্তু লাথি খেয়ে সবাইকে সঠিক জায়গায় পৌঁছাতে পারি বাবা। সংসার হলো ফুটবল খেলার মাঠ। দেখবেন বাবা, যেখানে ফুটবল খেলা হয় রেফারি বাঁশিতে ফুঁক দিলে বল মাঠে চলে দেয়া হয়। যার পায়ের কাছেই বল যাবে সেই খেলোয়াড় একবার করে লাথি দিয়ে দেবে।
লাথি খেতে খেতে লাথি খেতে খেতে বল ভাবে আমি ওর কাছে যাই বুঝি লাথি খেতে হবে না, কিন্তু যার কাছেই যাই বল তার কাছে গিয়ে লাথি খায়। লাথি খেতে খেতে ভাগ্যক্রমে বল যদি একবার গোলকি ম্যানের কাছে পৌঁছাতে পারে তবে কি বলেন লাথি খেতে হয় বাবা? দেখবেন মাঠের দুই প্রান্তে দুইজন গোলকিম্যান দুহাত তুলে দাঁড়িয়ে আছে। কখন বল আমার কাছে আসবে, আমার কাছে কখন বল আসবে, আমার কাছে বল আসলে আমি বলকে বক্ষে জড়ায় ধরবো, তোর যে লাথি খেতে হবে না। গোলকিম্যানের কাছে বল গেলেই দেখবেন মা, গোলকিম্যান কিন্তু বল কাছে পেলে লাথি মারে না, ছুটে গিয়ে বলকে বক্ষের মাঝে জড়ায় ধরে। তেমনি সংসারের মাঝে যাকে বেশি আপন মনে করবে সেখান থেকে কিন্তু আগে লাথিটা খেতেই হবে। লাথি খেতে খেতে লাথি খেতে খেতে যেমন ফুটবল খেলার মাঠে দুই প্রান্তে দুইজন গোলকিম্যান আছে, তেমনি সংসারের দুই প্রান্তেও দুইজন গোলকিম্যান দুহাত তুলে দাঁড়িয়ে আছে। এক পাশে আছে আমার প্রেম দাতা আমার নিতাই ছাড়, আর এক পাশে আছে আমার প্রেমের ঠাকুর গৌর হরি। দুহাত তুলে ডাকে আর বলে, তোদের আর মায়ার লাথি খেতে হবে না রে, একবার হরি নামেতে আমার কাছে ছুটে আয় রে, আমার কাছে ছুটে আয় রে, হরি নামেতে হরি নামেতে আমার কাছে ছুটে আয় রে। ভাগ্যক্রমে যদি একবার গৌর চরণে যেতে পারে তার আর মায়ার লাথি খেতে হয় না রে, তার আর মায়ার লাথি খেতে হয় না। ভক্তের যতই দুঃখ কষ্ট হোক না কেন বাবা, ভক্ত কিন্তু ভগবানের কাছে কি কখনো প্রতিবাদ করে না? করে বাবা? দেখবেন, বিচার করে দেখবেন বাবা, যারা ভগবানকে ভালোবাসে না তাদের বিপদ নাই, দুঃখ নাই, শোক নাই, দেখতে দেখতে একতলা থেকে পাঁচতলা বিল্ডিং হয়ে গেল। আর যারা ভগবানকে ভালোবাসলো যত বিপদ দুঃখ কষ্ট ভগবান সব। আমরা ভগবানকে প্রতিবাদ করি, ভগবান তোমার এই বিচার হলো, সারা জীবন তোমাকে ভালোবেসে তুমি এত দুঃখ কেন দাও? কিন্তু না মা, সুখে থাকলে যে ভগবানকে ভুলে যেতে হয়। যার ঘরে যত দুঃখ যত জ্বালা জানবে তার সঙ্গে কেহ নাই, একমাত্র আমার প্রাণ গোবিন্দ আছে, আমার প্রাণ গোবিন্দ আছে। ওই বিভীষণের একমাত্র পুত্র ছিল বাবা, যার নাম ছিল কি? তরণী সেন। একটু আস্বাদন করবো রামলীলা কেমন বাবা। দেখুন, রামচরিত্র আস্বাদন কেন করব মা? তার কারণ হলো কৃষ্ণ ভগবান আর গৌর ভগবান, কৃষ্ণ ভগবান আর রামচন্দ্র ভগবান একটু আলাদা। কেমন আলাদা? অনেকে ভগবান যা করেছে তাই আমরা করতে চাই, চাই না বাবা? যেমন অনেকে বলে গোবিন্দ তার কত গোপী ছিল, আমাদের 3-4টে করলে ক্ষতি কি? বলে না? দেখুন,
গোবিন্দ 8 বছর বয়সে রাসলীলা করেছেন, কিন্তু গোবিন্দ যে তার প্রথম লীলা মাত্র 3 দিন তার বয়স পুত্র রাক্ষসীকে বধ করেছে। 3 বছর বয়সে বাম হাতের কনিষ্ঠ অঙ্গুল দ্বারা গিরি পর্বত ধারণ করেছেন, কালিয়নাগকে দমন করেছেন। এগুলো কি আমরা পারবো? যদি আসলে একটা হেলে সাপ ঢুকে যায় আমরা ভয়ে মারা যাব, হ্যাঁ, ভয়ে কোথায় চলে যাব। আর কালিয়নাগকে ভগবান দমন করেছেন, পুত্র রাক্ষসীকে দমন করেছেন, গিরি পর্বত ধারণ করেছেন। আমরা পারবো? একটা ইট তুলতে বাম হাত দিয়ে পারবো না, কিন্তু ভগবান রাসলীলা করেছে, গোপী নিয়েছে, তার সেই সব কাহিনী নিয়ে আমরা বিচার করতে বসি। বলছে না গো, গোবিন্দ বললেন আমি যা করেছি তা তোমরা করতে যেও না, আমি যা বলি তাই তোমরা করো। যদি কেউ ভগবানের মতো কর্ম করতে চাও তবে কৃষ্ণ লীলা নয়, রামলীলা অনুসরণ করো, রামচন্দ্রের মতো হও। কে না চাই বাবা রামচন্দ্রের মতো একটা ভাই হোক, কে না চাই রামচন্দ্রের মতো একটা পুত্র হোক, কে না চাই রামচন্দ্রের মতো একটা স্বামী হোক, কে না চাই রামচন্দ্রের মতো রাজ্যে একটা রাজা হোক। সবাই তো চায়। কৃষ্ণ কালো আর রামচন্দ্র পরিষ্কার, কৃষ্ণ বাঁকা রামচন্দ্র সোজা। কৃষ্ণলীলা অনুসরণ আর রামলীলা অনুকরণ। রাবণ রাজা রাজ্যে ঘোষণা করে দিয়েছে আমার রাজ্যে যে রাম নাম করবে তার বাড়ি সুস্থ পরিবার সহ আগুন ধরিয়ে দেওয়া হবে। রাবণের ভয়ে রাজ্যে কেউ রাম নাম করে না, কিন্তু সেই রাজ্যেই একজন ভক্তিমতী মা ছিলেন যিনি রাম না স্মরণ করে কখনো জলে স্পর্শ করতেন না। কে? ওই বিভীষণের স্ত্রী তরণী সেনের মা, যার নাম ছিল সরমা দেবী। মা কেমন হওয়া উচিত বিচার করুন মায়েরা। যদি সন্তান খারাপ হয়ে যায় আমরা ভগবানকে দায়ী করি, সন্তানকে দায়ী করি, কিন্তু না মা, জানবেন যদি সন্তান খারাপ হয়ে যায় দায়ী হয় কে জানেন? কে? পিতা, মাতা। কে কে দায়ী হয়? মা। মা দায়ী। হয়তো ভাবছেন সব দোষ কি আমরা করলাম, বাবার দোষ নাই। বলছে না, বাবা হতে পারে রাক্ষস, বাবা হতে পারে দৈত্য, কিন্তু মায়ের গুণে সন্তান হবে হরি ভক্ত। বলছে কি করি? প্রমাণ, দৈত্যের ঔরস প্রহ্লাদ জনমী ভুবনে রাখিল যশ। যার পিতা দৈত্য বাবা, দৈত্যের সন্তান কি দৈত্য হয়েছিল? হিরণ্যকশিপুর দৈত্য, তার পুত্র কি হলো? হরি ভক্ত প্রহ্লাদ। কি করে হয়েছে? মা কয়াদু গর্ভে সন্তান যখন ছিল, মা নারদ মুনি আশ্রমে গিয়ে নারদ মুনি শ্রীবদনে হরি কথা সাধন করেছিলেন, ভাগবতীয় কথা সাধন করেছিলেন। আমাদের গর্ভে সন্তান নিলে আমরা কি করি? টিভি সিরিয়াল দেখি। ডাক্তার বলেছে বেড রেস্ট, মানে বিছানায় শুয়ে শুয়ে টিভি সিরিয়াল দেখবো, মোবাইল ফোনে ফেসবুক মেসেঞ্জার কত কি করব। আর সন্তান খারাপ হলে ভগবান কি সন্তান দিয়েছো, তাই না? বলছে না গো, মায়ের কত কর্তব্য একটা সন্তানকে কৃষ্ণ ভক্ত তৈরি করা। সন্তানকে তৈরি করো না ইনকাম করবার মেশিন হিসাবে। ছেলে বড় হয়ে কত টাকা ইনকাম করবে, কি চাকরি করবে, আমরা সেই চিন্তা করি। সেই ছেলে বড় হয়ে পিতামাতাকে আঘাত করলে ভাবি পুত্রের দোষ। না গো, সন্তানকে লেখাপড়া শেখাও, সন্তানকে বড় করো, সেই সঙ্গে সঙ্গে সন্তানকেও ধর্মপথটাও চেনাতে হবে। ঘরে গুরুজন আসলে প্রণাম করতে শিক্ষা দাও, তুলসী তলায় জল দিতে শিক্ষা দাও, গীতার শ্লোক পড়তে শিক্ষা দাও। দেখবে সন্তান বড় হয়ে তোমার বংশের মুখ উজ্জ্বল করবে। মা কেমন মা দেখুন।
সরমা দেবী মনে মনে বিচার করলেন, স্বামী চলে গেছে ভগবানের চরণ তলে, বাকি রয়েছি কেবলমাত্র অভাগী আমি, আমার পুত্র 5 বছর বয়স তরণী। কেমন করে আমরাও প্রভুর চরণ তলে যাব? সদাই সরমা দেবী রাম নাম জপ করে। এমন সময় একে একে মা রাবণের সমস্ত সৈন্য সব পরাজয় স্বীকার করেছে প্রভু রামচন্দ্রের চরণে। রাবণ বদনে হস্ত দিয়ে বসে আছে, এবার বুঝি আমার যাবার পালা। এমন সময় ছোট্ট 5 বছরের বয়স তরণী সেন ছুটতে 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 জ্যাঠামশাইয়ের কাছে এসেছে। এসে বলছে, জ্যাঠামশাই, ও জ্যাঠামশাই, ও জ্যাঠামশাই, জ্যাঠামশাই তোমার কি হয়েছে জ্যাঠামশাই? আজ তোমার বদনটা মলিন হয়ে আছে, কথা বলছো না। জ্যাঠামশাই বলো না, তোমার কিছু হয়েছে? একবার আমাকে বলো, খুলে বলো। রাবণ মনে মনে চিন্তা করছে, ছোট্ট তরণী আমার কাছে এসেছে, কি বলবো, কি বুঝবে? তরণী, তরণী কিছু হয়নি বাবা, তুমি ঘরে যাও। জ্যাঠামশাই আমাকে বলো না, একটিবার বলো। রাবণ বলছে, তরণী তুমি জানো না, এই যে রামের সঙ্গে আমার যুদ্ধ চলছে, আমার সকল সৈন্য সবাই পরাস্ত হয়েছে, এবার বুঝি আমার যাবার পালা। তরণী এবার বুঝি আমাকেই যেতে হবে। তরণী বলছে, জ্যাঠামশাই এ তুমি কি বলছো? তোমার বংশে এখনো তো আমি বেঁচে আছি, তোমার বংশধর হিসাবে, তা আমি থাকতে তুমি কেন যাবে? একবার তুমি আমাকে বিদায় দাও জ্যাঠামশাই, আমি যাব যুদ্ধ করতে। আমি দেখতে চাই, আমি দেখতে চাই রামচন্দ্র কত বড় যোদ্ধা, একবার আমার সঙ্গে যুদ্ধ করে দেখান দেখি। রাবণ মনে মনে ভাবছে, এক কাজ করি, ওকে ওর মায়ের কাছে পাঠিয়ে দিই। মা পারে সন্তানকে বুঝিয়ে শান্ত করতে, ও তো আমার কথা শুনবে না, ওর মায়ের কাছে পাঠিয়ে দিই। তরণী, ও তরণী, মায়ের কাছে যাও, মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে এসো। তরণী বল, জ্যাঠামশাই আমি যদি মায়ের কাছে যাই, মা কিছুতেই আমাকে বিদায় দেবে না, তুমি আমাকে বিদায় দাও জ্যাঠামশাই, আমি এখান থেকে যুদ্ধক্ষেত্রে যাই। রাবণ বলছেন, তরণী মায়ের কাছে প্রণাম করে আশীর্বাদ নিয়ে এসো। কেন জানো? জগতে যে যতই আশীর্বাদ করুক না কেন, পিতামাতার আশীর্বাদ না হলে কোনো সন্তান কোনো কর্মে জয়লাভই করতে পারে না। যাও তরণী, মায়ের কাছে যাও, মায়ের চরণে প্রণাম করে মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে এসো, আশীর্বাদ নিয়ে এসো। তরণী কথা শুনে ছুটছুটে ছুটছুটে চলে এলেন মায়ের কাছে। মাকে ডাকছেন, মা, মা গো, একবার কপাল খোলো। মা মা বলে ডাকছেন তরণী। এদিকে কপাট বন্ধ করে দিয়ে সরমা দেবী, যে রাজ্যে রাবণের ভয়ে কেউ রাম নাম করে না, সেই রাজ্যে সরমা দেবী রামচন্দ্রের বিগ্রহটা বার করে গোপনে চরণটা হৃদয় মাঝে ধরে হা রাম জয় রাম জয় রাম বলে নয়নে জলে ভাসছে। প্রভু একবার কৃপা করো, প্রভু একবার কৃপা করো, একবার করুণা করো। আরে কত আড়ালে
আড়ালে আড়ালে রবে এ আড়ালে আড়ালে রবে আরে কত অগগিরি হারিলা আড়ালে আড়ালে রবে আড়ালে আড়ালে রবে আরে কত ওগো গিরিধারিলা আড়ালে আড়ালে নয়নে ঝরে অবিরত ঝরে নয়নের ঝরে অবিরত ঝরে দর্শন দেবে বা কবে ধারে আড়ালে আড়ালে রবে আড়ালে আড়ালে রবে প্রভু দেখা যদি না দেবে তবে কেন আশা দিয়ে ভরালে দেখা যদি না দেবে ওগো তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয় দেখা যদি না দেবে অগনিরুদা তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয় আকুল আমার
পারে পারে তরণী ডাকছে। এমন সময় সরমা দেবী শুনছে আমার তরণী আমাকে ডাকছে না, তাড়াতাড়ি করে রামচন্দ্রের বিগ্রহটা আবার লুকায় রেখে কপাটটা খুলে দিয়েছেন। তরণী এসো বাবা। ও তরণী, তোমার কি ক্ষুধা পেয়েছে বাবা? তোমার ক্ষুধা পেয়েছে? এসো, আমি এখনই তোমার সেবা দিচ্ছি। তরণী বলছে মা, আমার ক্ষুধা পাই না। ও মা, আমাকে তুমি তাড়াতাড়ি করে সাজিয়ে দাও। কেন বাবা, কোথায় যাবে? কেন মা? আমি যে যুদ্ধ করতে যাব। যুদ্ধ? কোথায়? কার সঙ্গে? কেন মা? আমি যাব ভগবান রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে। একবার তুমি আমার যুদ্ধের সাজে সাজিয়ে দাও। সরমা দেবী চমকে উঠলেন, কি আমার পুত্র যাবে ভগবানের সঙ্গে যুদ্ধ করতে? আমার আরাধ্যা রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে যাবে আমার পুত্র? তরুণ তো জানে না যুদ্ধ মানে কি। যুদ্ধ মানে হয় প্রাণ দেওয়া, না হয় প্রাণ নেওয়া। যদি ভগবানের কাছে আমার পুত্র যায়, এ তো আমার চরম সৌভাগ্য। রাক্ষস কুলে জন্মগ্রহণ করেছি, আমার স্বামী চলে গেছে প্রভুর চরণে। যদি আমার পুত্র সেও যায় প্রভু তোমার চরণে, আমার মতো সৌভাগ্যবতী জগতে আর কি কেউ আছে? নিশ্চয়ই সাজিয়ে দেব বাবা, আমার কাছে আয়। চন্দন নিয়ে তরণীর কেশ কাছে নিয়ে চন্দন দিয়ে তরণীকে সাজিয়ে দিচ্ছেন যুদ্ধের সাজে। কেমন ভাবে? সর্বঙ্গে জয় রাম শ্রীরাম, জয় রাম শ্রীরাম, জয় রাম শ্রীরাম দীপ রাম নাম চন্দন দিয়ে লিখে দিলে। তরণীকে বলছে, তরণী, ও তরণী, এই তো বাবা তোমাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। মা নয়ন জলে ভাসছে। তরণী বলছে, মা আমার সাজানো হয়েছে? হ্যাঁ বাবা, তোমাকে সাজানো হয়েছে। মা আমাকে আশীর্বাদ করবে না? জ্যাঠামশাই বলেছে তুমি আশীর্বাদ না করলে আমি যুদ্ধে জয়লাভ করতে পারবো না, আশীর্বাদ করো। তরণী মায়ের চরণ ছুঁয়ে যেই প্রণাম করে দাঁড়িয়েছে, সরমা দেবী তরণীর মস্তকে হাত দিয়ে আশীর্বাদ করছে। বলছেন, তরণী, জগতের কোন মা আজ পর্যন্ত সন্তানকে যে আশীর্বাদ করে নাই, আজ আমি তোর মা হয়ে সেই আশীর্বাদ করব। তরণীর মাথায় হাত দিয়ে বলে, তরণী, তোকে করিয়ে আসিস এই পাপ লঙ্কায় যেন আর কোনদিন ফিরে না আসি। আর কোনদিন ফিরে না আসি। তরণী, তোকে করিয়ে আসিস যেন পাপ লঙ্কায় কোনদিন ফিরে না আসি। মস্তকে হস্ত দিয়ে আশীর্বাদ করলে। তরণী জানে না মা কি আশীর্বাদ করেছে। তরণী আত্মহারা হয়ে আনন্দে মায়ের কাছ থেকে আশীর্বাদ পেয়ে ছুটতে ছুটতে চলে যাচ্ছে। সরমা দেবী আছাড় খেয়ে ধুলাই গড়াগড়ি যায়, আর প্রভু রামচন্দ্রকে ডেকে বলে, প্রভু, জীবনে কোনোদিন তোমায় কিছু দিতে পারি নাই, আজ আমার পুত্র তোমার চরণ তলে চলেছে। প্রভু, মা হয়ে তোমার কাছে আমার একটাই কামনা, দেখো প্রভু তোমার চরণে এই মিনতি,
তুমি যেন চরণ ছাড়া চরণে ছাড়া করো করুণা গো প্রভু যেন তোমার চরণ ছাড়া ছাড়া করো আমায় করো না গো। তোমার দাস করে দাসী করে ওই চরণে ওই চরণে রেখো যেন তোমার চরণে ছাড়া চরণে ছাড়া করো করুণা গো ওই দাসে করে তো দাসে করে তো আমার তোমার চরণে তোমার চরণে রেখো প্রভু গো। যেন তোমার চরণ ছাড়া ছাড়াই আমায় গো। আমায় করো না গো। শুধু এ জানবে না প্রতি জন্মে জন্মে তোমার অনুগত দাস হয়ে তোমার চরণে
তোমার চরণ ছাড়া করো না হে। তোমার চরণে পাশে রেখো। আমার আর কিছু চাই না গো, ওই চরণে পাশে রেখো। বলি চরণ ছাড়া তুমি করো না গো। ও গো প্রভু রামচন্দ্র, তোমার চরণ ছাড়া আমায় করো না গো। শর্মা দেবী নয়নে জলে সন্তানকে বিদায় দিলেন। তরুণী ছুটতে 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 জ্যাঠামশাইয়ের কাছে এসেছে বাবা। এমন সময় যেই তরুণী রাবণের সম্মুখে এসেছে, রাবণ তরুণীকে দেখে চমকে উঠলেন। কি তরুণী, এত সুন্দর করে তোমার কে সাজিয়ে দিয়েছে বাবা? তরুণী বলছে, কেন জ্যাঠামশাই? আমার মা আমাকে সাজিয়ে দিয়েছে। তোমার মা সাজিয়ে দিয়েছে? এত সুন্দর করে সর্বঙ্গে রাম নাম লিখে আমার কাছে আই বাবা। জানো জ্যাঠামশাই, মা আমাকে আশীর্বাদও করেছে। আশীর্বাদ? হ্যাঁ, মা আমাকে বলেছে, তরুণী তোকে করে এই আশিস, এই পাপ লঙ্কায় যেন আর ফিরে না আসে। রাবণ তরুণীকে বক্ষে জড়াই ধরে বলছে, তরুণী আমি জানতাম না তোর মায়ের মতো এত বড় রাম ভক্তি মতে আমার রাজ্যের মধ্যে আছে। যদি আমি আগে জানতাম তবে আমি সীতা দেবীকে হরণ করতাম না। তোর মায়ের চরণ পূজা করলে আমি যে প্রভু রামচন্দ্রের কৃপা লাভ পেয়ে যেতাম। আমি প্রভুর কৃপা পেয়ে যেতাম। জ্যাঠামশাই, তুমি আমাকে আশীর্বাদ করবে না? তরুণী, তোর মা যে আশীর্বাদই করেছে, এর উপরে আশীর্বাদ আর জগতে নাই। যা তরুণী, যা যা। তরুণী ধনুর্বাণ হাতে নিয়ে ছুটতে 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 যেই যুদ্ধক্ষেত্রে এসেছে চিৎকার করে ডাকছে, কোথায় রাম, কোথায় রাম, কোথায় রাম? একবার আমার সম্মুখে এসো, আমার সঙ্গে যুদ্ধ করো। দেখি তুমি কত বড় যোদ্ধা, একবার আমার সঙ্গে যুদ্ধ করে দেখাও দেখি। এমন সময় রামচন্দ্র মৃদু মৃদু হাসছেন। অন্তর্যামী ভগবান সব কিছু জেনেও আজ অজানার ভান করে বিভীষণকে ডাকছেন, বিভীষণ, অবিভীষণ, তোমার রাজ্যের সবাইকে তুমি তো আমাকে চিনাই দিয়েছ। বলো দেখি, এই বালকটা তোমার রাজ্যের কে আসছে? এর পরিচয় তুমি দাও রাবভীষণ। বিভীষণ যেই চেয়ে দেখলেন আমার একমাত্র পুত্র তরুণী এসেছে ধনুর্বাণ নিয়ে আমার প্রভুর সঙ্গে যুদ্ধ করতে, বিভীষণ চমকে উঠে
নয়নটা মুদ্রিত করে মনে মনে ভাবছেন, না না, আমি পরিচয় দেব না। ভগবান, তুমি তো সবই জানো, তুমি তো অন্তর্যামী, তুমি জেনেও আমাকে প্রশ্ন করছো। ভগবান, তুমি ভগবান হতে পারো, তুমি মনে মনে ভাবো তুমি চতুর, কিন্তু ভগবান তুমি জানো না, যারা তোমার ভক্ত হয় তারা তোমার থেকেও যে চতুর। প্রভু বাহিরে বলছে, না প্রভু, আমি তো চিনতে পারছি না, কি আমি চিনতে পারছি না। তবে প্রভু মনে রাখবে, শত্রু ছোট হোক বড় হোক, শত্রু শত্রুই হয়ে থাকে। আপনি যুদ্ধ করুন, আপনি বিলম্ব করবেন না। তরণী সেন বাণ নিক্ষেপ করবেন। তরণী মনে মনে ভাবলেন, মা আমাকে বলেছিল ভগবান রামচন্দ্রের অঙ্গে যেন আমি আঘাত না করি। সঙ্গে সঙ্গে মন্ত্রপ্রত করে একটা পুষ্পবাণ যেই রামচন্দ্রের দিকে নিক্ষেপ করেছে, আকাশ পথে বাণটি উঠে একটা সুন্দর ফুলের মালা হয়ে রামচন্দ্রের গলদেশে গিয়ে পড়েছে। বিভীষণ, অবিভীষণ, আমাকে মালা পরিধান করাইছে, তবে এ কি আমার শত্রু? আমার তো মনে হচ্ছে না। না প্রভু, আপনি বিশ্বাস করবেন না, ওটা ওর ছল, ওর চাতুরি। আপনি যুদ্ধ করুন, আপনি বাণ নিক্ষেপ করুন, তবে জানবেন যে কোনো বাণে ওকে মারতে পারবেন না। আপনি ওকে বৈষ্ণব বাণ নিক্ষেপ করুন। যেই রামচন্দ্র বৈষ্ণব বাণ নিক্ষেপ করতে যাবে, বিভীষণকে আবার বলছে, বিভীষণ ভালো করে চেয়ে দেখো, তুমি চিনতে পারছো কিনা। বিভীষণ বলছেন, প্রভু তুমি তাড়াতাড়ি করে বাণ নিক্ষেপ করে দাও, আমার আর সহ্য হচ্ছে না, আমি চিনতে পারছি না প্রভু, আমি চিনতে পারছি না। যেই প্রভু বাণটা নিক্ষেপ করে ছেড়ে দিলেন, বাণ আস্তে 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 তরণীর কাছে এসে তরণীর গলদেশ ছেদন হয়ে গিয়ে দেহ নাই, প্রাণ নাই, কাটা মুন্ডু বদন থেকে জয় রাম শ্রীরাম, জয় রাম শ্রীরাম, জয় রাম শ্রীরাম, জয় জয় রাম নাম বলতে বলতে রামচন্দ্রের চরণ তলে গিয়ে আছাড় খেয়ে পড়িল। বিভীষণ আছাড় খেয়ে পড়ে নয়ন জলে ভাসছেন, আর সেই কাটা মুন্ডু হাতে নিয়ে প্রভুর চরণে অর্পণ করে বলছে, প্রভু তোমার চরণে আমি পুষ্পাঞ্জলি দিলাম, আমারই ঔরস যাত আমারই পুত্র, তুমি একবার কৃপা করে গ্রহণ করো প্রভু। রামচন্দ্র বললেন, বিভীষণ প্রত্যেকটা জীব যার জন্ম হয়েছে তার মরণ তো আছে, কিন্তু ভাগ্যক্রমে যে জীব বদনে মৃত্যুর সময় আমার নাম বলে মরতে পারে, তার মতো ভাগ্যবান ভাগ্যবতী জগতে কেউ আছে? যস্মিন জন প্রাণ বিয়োগ কালে ক্ষণাঙ্গন বিশুদ্ধম মাস কর্মাশয় যাতে পারঙ্গতে ব্রহ্মময় করহত্যই। মৃত্যুর সময় যে একটুখানি হলেও মনকে শুদ্ধ করে আমার নাম বলতে পারে, সে কোথায় যায় জানো? মর্ত নয়, স্বর্গ নয়, গোলক ধাম, আমার চরণ তলে নিত্য ধামে এসে যে আমার সঙ্গী হয়ে যায়। তোমার পুত্র পরবর্তী জন্মে যতবার আমি ধরধামে আসব, ততবার আমার মরম সখা হয়ে জন্মগ্রহণ করবে। হরি হরি বল। তাহলে বিচার করো মা, একটা সুপুত্রের জন্য তার 21 পুরুষ উদ্ধার প্রাপ্ত হয়ে যায়, যদি বংশে একটা কৃষ্ণ ভক্ত সন্তান জন্মগ্রহণ করে, তার জন্যে মায়ের কর্মের ফলে।
जय राधे राधे।